কম্প্যাক্ট বন্ধুরা, নেক্সট পার্টে ম্যারাথন জিকেতে চলে এসেছি আবার। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। প্রগতি ময়দান কোথায় অবস্থিত? উত্তর হলো দিল্লিতে। আচ্ছা, অরণ্যক কার লেখা? উত্তর হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে অরণ্যক। জান পেহেনচান কার প্রথম হিন্দি ছবি? উত্তর উৎপল দত্তের। জান পেহচান কার প্রথম হিন্দি ছবি? উত্তর হলো উৎপল দত্তের। প্রথম ভারতীয় আইসিএস অফিসার কে? উত্তর হলো সত্যেন্দ্রনাথ ঠাকুর। চার অধ্যায় গ্রন্থের লেখক কে? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। পদ্মা নদীর মাঝি গ্রন্থের লেখক কে? উত্তর হলো মানিক বন্দ্যোপাধ্যায়। মুসলিম লীগ পাকিস্তানের সৃষ্টির প্রবক্তা বা প্রস্তাব, মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টির প্রস্তাব পেশ করে কোন অধিবেশন? উত্তর হলো লাহোর অধিবেশন। প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে ঘোষণা করা হয়? উত্তর হলো 1946 সালে 16 আগস্ট। মতিলাল নেহরু ও চিত্তরঞ্জন দাস কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিল? উত্তর হলো স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিল। 1929 সালে স্বামী বিবেকানন্দ মহাজানন্দ কি সভা প্রতিষ্ঠা করেছিলেন? 1929 সালে স্বামী মহাজানন্দ কি সভা প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হলো বিহার কিষাণ সভা। নেতাজি কত সালে স্বগৃহ থেকে অন্তর্ধান করেছিলেন? উত্তর হলো 1941 সালে 17 জানুয়ারি। চৌরিচৌরা ঘটনা কবে হয়? উত্তর হলো 1922 সালে। কোন দেশে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে বেশি? উত্তর হলো চীনে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে বেশি। রবীন্দ্রনাথ কোন রাজনীতিককে বলতেন ঋতুরাজ? উত্তর হলো পণ্ডিত জওহরলাল নেহরুকে। ব্যাডমিন্টন প্রথম ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন হলেন কে? উত্তর হলো প্রকাশ পাদুকন। জিম করবেট তার রচিত কোন বইয়ের জন্য বিখ্যাত ছিলেন? উত্তর হলো ম্যান ইটার্স অফ কুমায়ুন। এই বইটি জিম করবেটের খুব বিখ্যাত। মাউন্ট আবু নামক শৈল শহরটি কোথায় অবস্থিত? উত্তর হলো রাজস্থানে। কার্গিল ওয়ার গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হলো কনস্টেবন। উত্তর হলো প্যামেলা কনস্টেবন। চৌরিচৌরা ঘটনা কোথায় ঘটে? উত্তর হলো উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরিচৌরা গ্রামে। ঘটনাটি ঘটে। উক্ত সংস্থানটির স্থানীয় নাম কি? উত্তর হলো মজুর মহাজন। কোনো পদার্থের তড়িৎ লেপনের সাহায্যে নিকেলের ওপর প্রলেপ দিতে চাইলে বিশুদ্ধ নিকেলকে কী হিসেবে ব্যবহার করা হয়? উত্তর হলো অ্যানোড হিসেবে। রসায়ন বিজ্ঞান কাদের হালকা ধাতু বলে? উত্তর হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এদেরকে রসায়ন বিজ্ঞান হালকা ধাতু বলা হয়। ঝালাইয়ের কাজে ফিউজ তার হিসেবে কী ব্যবহার করা হয়? উত্তর হলো উড মেটাল। শ্বেত অভ্রকে কী বলা হয়? মস্কোভাইট। ভারতের কোন রাজ্যে সর্বোপরি বা সর্বাধিক বক্সাইট উত্তোলন করা হয়? উত্তর হলো উড়িষ্যা। কোন পদ্ধতির সাহায্যে জলজ উদ্ভিদ এবং প্রাণী বৃদ্ধি বিকাশ ঘটানো হয়? উত্তর হলো অ্যাকোয়াকালচার। করোজেন নামক তৈলাক্ত পদার্থটি সমৃদ্ধি বা প্রত্যয়িত পাললিক শিলাকে কী বলা হয়? উত্তর হলো অয়েল অফ সেল। পৃথিবীর শ্রেষ্ঠ তামাক উত্তোলন বা রপ্তানিকারক দেশ কোনটি? উত্তর হলো চিলি। লন্ডনের কোন বাজার মৎস্য ব্যবসায়ীদের জন্য বিখ্যাত? বিলিংগেটের বাজার। মৎস্যজীবীদের দেশ কাকে বলা হয়? উত্তর হলো নরওয়েকে। সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক কোনটি? উত্তর হলো ম্যাগনেটাইট। সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক কোনটি? উত্তর হলো ম্যাগনেটাইট। পাললিক শিলাস্তরের ভাঁজের উপরিভাগে খনিজ তেলের অবস্থানকে কী বলা হয়? উত্তর হলো পুল। অ্যালুমিনিয়ামের খনিজের নাম কি? উত্তর হলো বক্সাইট। পৃথিবীর বৃহত্তম বক্সাইটের সঞ্চয় কোথায় হয়? উত্তর হলো উত্তর ইউরোপ অন্তর্দ্বীপে উপদ্বীপ অঞ্চলে বা উইপাডের কাছে। মোনেল মেটাল কীভাবে তৈরি করা হয়? উত্তর হলো তামা দিয়ে বা তামা, নিকেল, ম্যাঙ্গানিজ মিশিয়ে মোনেল মেটাল তৈরি করা হয়। তামা, নিকেল ও ম্যাঙ্গানিজ মিশিয়ে মোনেল মেটাল তৈরি করা হয়।
তামা দস্তা ও নিকেল মিশিয়ে কী ধাতু সংকর তৈরি করা হয়? উত্তর হলো জার্মান সিলভার। তামা দস্তা ও নিকেল মিশিয়ে জার্মান সিলভার তৈরি করা হয়। পাইরোলোসাইট কি? পাইরোলোসাইট হলো ম্যাঙ্গানিজের আকরিক। চালকোপাইরেটিস কিসের আকরিক? উত্তর হলো তামার আকরিক চালকোপাইরেটিস। ভারতে কোন রাজ্যে বাঘ রাজ্য হিসেবে পরিচিত? উত্তর হলো মধ্যপ্রদেশ বাঘ রাজ্য হিসেবে পরিচিত। ভাগীরথী প্রকল্প কোন রাজ্যে চালু করা হয়েছে? উত্তর হলো তেলেঙ্গানা রাজ্যে চালু করা হয়েছে। ফড়িংয়ের প্রধান শ্বাসঙ্গ কোনটি? উত্তর হলো ট্রাকিয়া। উত্তর হলো কোনটি? ট্রাকিয়া। রকেট কী ধরনের জ্বালানি ব্যবহার করা হয়? উত্তর হলো তরল জ্বালানি ব্যবহার করা হয়ে থাকে। তরল হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, সবে মুনিজুয়ে প্রজা মম উক্তটি কার? উত্তরটি হলো অশোকের। ভারতীয় নাগরিকদের আইন কোন বছর গৃহীত হয়? উত্তর হলো এটা প্রশ্নটাই ভুল আছে, ঠিক আছে, এটা ভুল আছে প্রশ্নটা। ভারতীয় সংবিধানের মূল ভিত্তি হিসেবে কোন আইনকে গণ্য করা হয়? উত্তর হলো 1935 সালের ভারত শাসন আইন। 1935 সালে ভারত শাসন আইনকে ভারতীয় আইনের মূল আইন হিসেবে গণ্য করা হয়। জন্মসূত্রে ভারতীয় নাগরিক হওয়ার সুযোগ কোন বছর বিলুপ্ত হয়? উত্তর হলো 1986 সালের নভেম্বর মাসে। 1986 সালে নভেম্বর মাসে বিধায়ক সংশোধনীর দ্বারা। সরকারিয়া কমিশন কোন বছর গড়া হয়? সরকারিয়া কমিশন কোন বছর গড়া হয়? উত্তর হলো 1983 সালে। ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কে? উত্তর হলো সুপ্রিম কোর্ট। চীন ও ভারতের মধ্যে সুষ্ঠুভাবে সম্পর্ক জন্য পঞ্চশীল নীতি গৃহীত হয়। এটি কত সালে গৃহীত হয়েছিল? উত্তর হলো 1945 সালের এপ্রিল মাসে। ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিকে কয়টি ভাগে ভাগ করা হয়? উত্তর হলো 3টি ভাগে ভাগ করা হয়। গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে? 1950 সালে 26শে জানুয়ারি 1950 সালে 24শে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসেছিল। পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশন কোন বছর করা হয়? উত্তর হলো 1995 সালে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে নির্দেশ দেবে? রাজ্য সরকার তা না মানলে রাষ্ট্রপতি সেই রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নেবে? উত্তর হলো 256, 257 ধারায়। পাকিস্তান নাম কিভাবে হয়? পাকিস্তান নাম পাঞ্জাবের পি, আফগানিস্তানের এ, কাশ্মীরের কে, সিন্ধুর আই এবং বালুচিস্তানের এস নিয়ে পাকিস্তান শব্দটি তৈরি করা হয়েছে। আচ্ছা, আজ সোম বড় বেঈমান হে, আজ মৌসম বড়া বেঈমান হে গানটি কোন নায়ক ঠোঁট মিলিয়েছিলেন? উত্তর হলো রাজেন্দ্র কুমার। মহেন্দ্র চৌধুরী কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হলো সিরিজ। সত্যজিৎ রায়ের নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি? উত্তর হলো পথের পাঁচালী। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র কোনটি? উত্তর হলো টাইটানিক। মানবদেহে থিয়ামিনের অভাবে কোন রোগ দেখা যায়? উত্তর হলো বেরি। রম্পা উপজাতি বিদ্রোহ কত সালে ঘটেছিল? উত্তর হলো অন্ধ্রের গোদাবরী জঙ্গলে 1924 সালে এই বিদ্রোহ ঘটে। কত সালে লিখিত বঙ্গ ছাত্র আন্দোলন সম্মেলন হয়েছিল? এর সভাপতিত্ব কে করেছিলেন? 1928 সালে জওহরলাল নেহরু এই সভাপতিত্ব করেছিলেন। তালা, চুরি, কাঁচি প্রভৃতি উৎপাদনের জন্য ভারতে কোন শহর বিখ্যাত? উত্তর হলো আলিগড়। স্পিড পোস্ট গ্রন্থটি কার লেখা? উত্তর হলো শোভা দে। নাথুলা পাস কোথায় অবস্থিত? হলো সিকিম। হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ? উত্তর হলো ক্যান্টিলেভার ব্রিজ। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজের অক্সিজেনের উৎস কি? উত্তর হলো কার্বন ডাই অক্সাইড। সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 সালের 8ই ডিসেম্বর ঢাকাতে। ভারত ও চীনের সীমান্ত যুক্ত হয় প্রথম কত সালে? উত্তর হলো 1963 সালে। সামাজিক চুক্তি গ্রন্থটির প্রবক্তা কে? উত্তর হলো রুশো। হরপ্পা খনন কার্য কোন সাল থেকে শুরু হয়? উত্তর হলো 1922 সাল থেকে। জাতীয়তাবাদ সভ্যতার সংকট স্বরূপ কে হয়? উত্তর হলো রিকার্ডো। ম্যাঙ্গানিজ কোন আকরিক থেকে উত্তোলন করা হয়? উত্তর হলো পাইরোলোসাইট এবং সিলোমিনেন। ট্যাকোনাইট কি? খুব নিকৃষ্ট মানের লোহকে ট্যাকোনাইট আকরিক। ট্যাকোনাইট হলো খুব নিকৃষ্ট মানের লৌহ আকরিক। ঝিনুক থেকে মুক্ত সংগ্রহের পদ্ধতিকে কী বলা হয়? উত্তর হলো পার্ল কালচার। পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্যজীবী বা মৎস্যক্ষেত্রের নাম কি?
উত্তর হলো পশ্চিম প্রশান্ত মহাসাগরের মৎস্যক্ষেত্র। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মৎস্য সংগ্রহকারী দেশ কোনটি? উত্তর হলো চীন। গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় কোন নদী? উত্তর হলো নর্মদা। শীতকালে কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? উত্তর হলো তামিলনাড়ুতে। তাপ্তি নদীর তীরে কোন শহর অবস্থিত? উত্তর হলো সুরাট। ভারতের কোথায় সবচেয়ে বেশি নারকেল গাছ উৎপন্ন হয়? উত্তর কেরল। ভারতের শস্যাগার কাকে বলা হয়? উত্তর পাঞ্জাবকে। পৃথিবীর বৃহত্তম জেলার নাম কি? উত্তর হলো লাদাখ। আহার নদী কোথায় অবস্থিত? উত্তর হলো রাজস্থানে। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হলো যমুনা। ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি? উত্তর হলো যমুনা। বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? উত্তর হলো দামোদর নদকে বা নদীকে বলা হয়। পৃথিবীর কয়টি চাপ বলয় আছে? উত্তর হলো 7টি চাপ বলয় আছে, 7। ভগবান বুদ্ধ কত বছর বয়সে তার গৃহত্যাগ করেছিলেন? উত্তর হলো 29 বছর বয়সে তার গৃহত্যাগ করেছিলেন। ভারতের মধ্যে কোন পর্বতকে তার রঙের জন্য নামকরণ করা হয়েছে? উত্তর নীলগিরি। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রথম গ্রন্থের নাম কি? উত্তর হলো প্রকৃতি। ইন্দিরা গান্ধী শেষকাল কোন রাজ্যে অবস্থিত? উত্তর হলো রাজস্থানে। 1992 সাল থেকে কে অস্কার পুরস্কার পেয়েছিলেন? উত্তর হলো বিখ্যাত সাহিত্যিক সত্যজিৎ রায়। আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে? 1776 সালে আমেরিকা স্বাধীনতা লাভ করে। 1776 সালে আমেরিকার স্বাধীনতা লাভ করে। গ্রেম স্মিথ এর পরিচয় কি? আফ্রিকান ক্রিকেটার হলো গ্রেম স্মিথ। জেমস অ্যান্ডারসন কোন ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার? উত্তর হলো ইংল্যান্ড। বিশ্ব আত্মহত্যা দিবস কবে পালিত হয়? উত্তর হলো 10 সেপ্টেম্বর। বিশ্ব বসতি দিবস কবে পালিত হয়? উত্তর হলো 5 অক্টোবর। গণতন্ত্র সূচক 2019-এর নিরীক্ষে ভারতের স্থান কত? উত্তর হলো 51 নম্বরে। বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? উত্তর হলো 27 সেপ্টেম্বর। ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কে? উত্তর হলো সুপ্রিম কোর্ট। বুড়া চাপড়ি অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর হলো অসমে। অসমে বুড়া চাপড়ি অভয়ারণ্যটি অবস্থিত। ইসকা জিএসটি সংক্রান্ত মূল্যায়ন কোনটি? উত্তর হলো মূল্যায়ন সংস্থা। 1 ফ্যারাডে কত কুলম্বের সমান? উত্তর হলো 96.500 কুলম্ব প্রায়। হাইড্রোজেন এবং কোন মৌলের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হাইড্রোজেন বন্ধনী থাকে? উত্তর হলো ক্লোরিন। কোনো নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় কোনো গ্যাসের ঘনত্ব কার সঙ্গে সমানুপাতিক হবে? উত্তর হলো আণবিক ভরের সঙ্গে সমানুপাতিক হবে। আধুনিক রসায়নের জন্য কাকে বলা হয়? উত্তর হলো অ্যান্টনিয়া লেরা দ্য ল্যাভেসিয়ার। যে আয়রনে একই সঙ্গে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ দুটি দেখতে পাওয়া যায় তাকে কি বলা হয়? জুইটার আয়রন। আইভরি ব্ল্যাক নামে কালো রং তৈরি করা হয় কোন কার্বন ব্যবহার করে? উত্তর হলো প্রাণীজ কয়লা। বর ধাতু বা নোবেল মেডাল কাকে বলা হয়? প্ল্যাটিনাম এবং সোনাকে বর ধাতু। এবং কেন্দ্রীয় পরিষদ কার কাছে দায়ী থাকে? কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে দায়ী থাকে? উত্তর হলো লোকসভার কাছে। জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়? উত্তর হলো 1951 সালে। কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়? উত্তর হলো অ্যান্থ্রাসাইট কয়লায়। কোন নদীর পং বাঁধটি গড়ে উঠেছে? উত্তর হলো বিপাশা। কোন নদী উপত্যকায় কফি চাষের জন্য বিখ্যাত? উত্তর হলো কাবেরী। বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? উত্তর হলো 27 সেপ্টেম্বর। কলকাতায় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1817 সালে। কোন ভারতীয় মহিলার সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন? উত্তর হলো শীলা দীক্ষিত। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। একদিনের জন্য কে ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন? উত্তর হলো জগদম্বিকা পাল। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ব্যক্তিগত সত্যাগ্রহের জন্য প্রথম কে মনোনীত হন? উত্তর হলো আচার্য বিনোবা ভাবে। ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানী কী ছিল? উত্তর হলো রাওয়ালপিন্ডি। শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? উত্তর হলো কার্লাস লিনিয়াস। কার্লাস লিনিয়াসকেই শ্রেণীবিন্যাসের প্রাণী এবং উদ্ভিদ যাই বলো না কেন তাদের শ্রেণীবিন্যাস কার্লাস লিনিয়াসই করেছিলেন। যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করা হয় কে ব্যবহার করেছিল? যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল কে ব্যবহার করেছিল? উত্তর হলো বাবর। ইন্ডিয়া হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করে? উত্তর হলো শ্যামাজি কৃষ্ণ বর্মা।
কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পক্ষেত্রে বৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছিল? উত্তর হলো পঞ্চম। লন্ডন শহরটি অবস্থিত কোন নদীর তীরে? উত্তর হলো থেমস নদীর তীরে। ভারতের বিসমার্ক কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। ভারতের কোন রাজ্যে কোল উপজাতিরা বসবাস করে? উত্তর হলো মধ্যপ্রদেশ। 11ই জুলাই দিনটি কোন দিবস হিসেবে পালিত হয়? বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে। মিটার পার সেকেন্ড স্কোয়ার কিসের একক? উত্তর হলো ত্বরণের একক। একে ছোটো হাতে এফ দিয়েও ডিনোট করা হয় বা ছোটো হাতে এ দিয়েও ডিনোট করা হয়। বেতালা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তর হলো ঝাড়খণ্ড। চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং কালো হয়? উত্তর হলো কালো বাদামি নীল হয়। উত্তর হলো আইরিস। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে চোখের কোন অংশ দান করা হয়? কোন সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত? রাজীব গান্ধী সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত। কোন বিজ্ঞানীকে মেলনা পার্কের জাদুঘর বলা হয়? উত্তর হলো থমাস আলভা এডিসনকে মেলনা পার্কের জাদুঘর বলা হয়। ভারতের রাজধানী কত সালে কত সাল পর্যন্ত কলকাতা ছিল? ভারতের রাজধানী কত সাল পর্যন্ত কলকাতা ছিল? উত্তর হলো 1911। ফকল্যান্ড দ্বীপ কোথায় অবস্থিত? উত্তর হলো আটলান্টিক মহাসাগরে ফকল্যান্ড দ্বীপ অবস্থিত। বুদ্ধদেব তার ধর্মমত কী ভাষায় বা কোন ভাষায় রচনা করেছিলেন বা প্রচার করতেন? উত্তর হলো পালি ভাষায়। চাঁদের পাহাড় লেখক কে ছিলেন? উত্তর হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। লাসা শহরটিকে কী বলা হয়? উত্তর হলো নিষিদ্ধ নগরী। প্রফুল্ল নাটকটির রচয়িতাকে? উত্তর হলো গিরিশ ঘোষ। শুভঙ্কর শর্মা কোন খেলার সাথে যুক্ত ছিলেন? শুভঙ্কর শর্মা গল্ফের সঙ্গে যুক্ত ছিলেন। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে কয়টি মহাজন পদ ছিল? উত্তর হলো 16টি। ম্যাটারহার্ন কোন পর্বতমালার অন্তর্গত? উত্তর হলো আল্পস। আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ভারতে কোন উপজাতির মানুষের সংখ্যা সবচেয়ে বেশি? উত্তর হলো কোল। প্রথম কবে নবজাতক শিশুর জন্ম হয়েছিল? কবে প্রথম টেস্ট টিউব বেবি বা নলজাতক শিশুর জন্ম হয়েছিল? উত্তর হলো 6 আগস্ট 1986। প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিটে প্রকাশ হয়? উত্তর হলো মীরাবাই। আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা? উত্তর হলো 8ই মার্চ। মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেছিল? উত্তর হলো সুভাষচন্দ্র বসু। ভুজ হ্রদ কোথায় বা কোন রাজ্যে আছে? উত্তর হলো গুজরাট। সেভেন সিস্টার ফলস কোথায় আছে? উত্তর হলো শিলংস। ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হলো গুজরাটে। এন্নোর বন্দর কোথায় অবস্থিত? উত্তর হলো তামিলনাড়ুতে। কাকিনাড়া বন্দরটি কোথায় অবস্থিত? উত্তর হলো অন্ধ্রপ্রদেশে। বিপাশা নদীর উৎপত্তি স্থল কোথায়? উত্তর হলো রোটাং গিরিধার। রোটাং গিরিধার থেকে বিপাশা নদী উৎপত্তি হয়। দুধওয়া ন্যাশনাল পার্ক কোথায় আছে? উত্তর হলো পালিয়া, উত্তরপ্রদেশে। বিনুহা হ্রদ কোথায় অবস্থিত? উত্তর হলো উত্তরপ্রদেশে। ধবলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উচ্চতা কত? ধবলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত? 8172 মিটার। সাতপুরা পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর হলো ধূপগড়, 1722 মিটার। গান্ধীসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর হলো মাউটসার, মধ্যপ্রদেশে। নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তর হলো অমরকণ্টক সিংহ। ভারতের তালাচাবি শহর কাকে বলা হয়? উত্তর হলো আলিগড়। অমরনাথ কোথায় অবস্থিত? উত্তর হলো জম্মু কাশ্মীরে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন হয় কবে? উত্তর হলো সুরাটে। কোন গভর্নর জেনারেল ভারতের ইংরেজি ভাষার প্রচলন শুরু করে? উত্তর হলো লর্ড মেন্টিং। মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ বইটির লেখককে? উত্তর হলো এম কে গান্ধী বা মহাত্মা গান্ধী। ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? উত্তর হলো কোনার্ক, উড়িষ্যাতে। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? উত্তর হলো 17 বার। ভারতবর্ষের পুলিশের সৃষ্টিকর্তাকে? উত্তর হলো লর্ড কর্নওয়ালিস। মানুষের দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? উত্তর হলো লিভার। হরমোন শব্দটিকে প্রথম প্রবর্তন করেছিল? উত্তর হলো বেলিস স্টার্লিং। কোন রোগ শিশুদের মধ্যে দেখা দিলে শিশুরা পঙ্গুত্ব লাভ করে? উত্তর হলো পোলিও। রোগীর দেহের সংস্পর্শে থার্মোমিটার কতক্ষণ রাখতে হয়? উত্তর হলো 30 থেকে 37 সেকেন্ড। অনেকেই জানে না এটা। 30 থেকে 37 সেকেন্ড রাখলেই বোঝা যায়। নাইট্রাস অ্যাসিডকে অ্যানাস্থেসিয়াসের কাজে প্রথম ব্যবহার করা হয়? আমেরিকার দন্ত চিকিৎসক ডাক্তার হোরেস ওয়েলস। নাইট্রাস অ্যাসিডকে অ্যানাস্থেসিয়ার কাজে ব্যবহার করা হয়। রক্তকণিকার অভাবে কোন রোগ হয়? উত্তর হলো রক্তাল্পতা বা অ্যানিমিয়া। এটা আয়রনের অভাবে হয়ে থাকে।
রাত্রিতে চোখে কম দেখা কোন ভিটামিনের অভাবে? উত্তর হলো ভিটামিন এ এর অভাবে। কে কলেরা জীবাণু বহন করে বা কে কলেরা জীবাণু আবিষ্কার করে? উত্তর হলো রবার্ট কক। প্রথম টেস্ট টিউব বেবির জন্মের জন্য ডাক্তারের অবদান কার? উত্তর হলো ডাক্তার অ্যাডওয়ার্ডস। জন্ডিস দেহের কোন অংশকে আক্রমণ করে? উত্তর হলো লিভার। জীব কোন জিনিসের স্বাদ সত্তর প্রমাণ করে? উত্তর হলো ত্বক। কৃত্রিম কিডনির কাজ কোন নীতির উপর নির্ভর করে? উত্তর হলো ডায়ালাইসিস নীতির উপর। পৃথিবীর অন্তরতম স্তরটির নাম কি? উত্তর হলো কোর। ভারতের বস্ত্র গবেষণা কোথায় অবস্থিত? উত্তর হলো পুনে। শ্রীসামালাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হলো অন্ধ্রপ্রদেশে। ইউগা ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হলো কর্ণাটক। উস্ত্রি জলপ্রপাত কোথায় অবস্থিত? উস্ত্রি জলপ্রপাত অবস্থিত হচ্ছে গিরিডিতে। নাঙ্গা পর্বতের উচ্চতা হলো 8162 মিটার। গিরি জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? উত্তর হলো হিমাচল প্রদেশ। হিউয়েন সান ভারতে আসে কত খ্রিস্টাব্দে? হিউয়েন সান ভারতে আসেন হচ্ছে 634 খ্রিস্টাব্দে। আকবর দিনহি ইলাহি ধর্মের প্রবর্তন করে কবে? উত্তর হলো 1581 খ্রিস্টাব্দে। কবে প্রথম সংবাদপত্র ছাপা হয়? উত্তর হলো চীন দেশে 700 সালে প্রথম সংবাদপত্র ছাপা হয়। বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় কবে? উত্তর হলো 1972 সালে। কবে ট্রয় নগরীর পত্তন হয়? উত্তর হলো 1184 খ্রিস্টাব্দে। হর্ষবর্ধন সিংহাসনে বসেন এবং হর্ষাব্দ প্রচলন করেন কত সালে? উত্তর হলো 606 সালে। ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনে ভ্রূণের উদ্ভব হয়, একে কি বলা হয়? উত্তর হলো জাইগোট। কার মাধ্যমে প্রতিটি কোষ অক্সিজেন এবং খাদ্যরস গ্রহণ করে? উত্তর হলো লসিকা। আমাদের দেহের ভারসাম্য রাখে এবং অন্তঃকর্ণে অন্তর্বৃত্তাকার নালীগুলি আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে থাকে। কার মাধ্যমে দেহের উষ্ণতা সমতা রক্ষা হয়? উত্তর হলো সংবেদনতন্ত্রের মাধ্যমিকা বা সংবেদনতন্ত্রের মাধ্যমিকের মাধ্যমে। মানুষের দেহে হরমোন কার মাধ্যমে বাহিত হয়? উত্তর হলো রক্ত। পূর্ণবয়স্ক মানবদেহে কয়টি ক্রোমোজোম থাকে? উত্তর হলো 46টি। আর যদি জিজ্ঞাসা করে তাহলে এটা হচ্ছে 23 জোড়া। মানুষের পেশিকলার সংখ্যা কত বা মানুষের পেশিকলার সংখ্যা বাড়ে না আকারে কমে? এটা আকারে বাড়ে। পায়রা বহুদূরের বস্তুকে দেখতে পায় কেন? চোখে পেকটিন নামক বিশেষ অঙ্গের অস্তিত্বের জন্য পায়রা বেশি দূরের জিনিসকে দেখতে পায়। মানুষের হাড়ের মধ্যে অবস্থিত বা লাল মজ্জা থেকে তৈরি হয় কোনটি? উত্তর হলো লোহিতক্ত কণিকা। আমাদের দেহের মোট কত শতাংশ ওজন মাংস দখল করে? উত্তর হলো 40%। লিপিড ফ্যাটের অন্য নাম কি? লিপিডের অন্য নাম হচ্ছে ফ্যাটের অন্য নাম হচ্ছে লিপিড। মানব দেহে স্পাইনাল কর্ডের সংখ্যা কত? উত্তর হলো 31 জোড়া। কার্পাল বোন কোথায় থাকে এবং কটি? এটি মণিবন্ধে থাকে, এটি 4টি সংখ্যা। মানুষের চোখের ছানি পড়ে কেন? চোখের মধ্যে অবস্থিত লেন্সের উপর রাসায়নিক পদার্থ সঞ্চিত হয়ে গেলে লেন্সটিকে ঘোলা করা যায়। মানবদেহের মস্তিষ্কে কয়টি নার্ভ থাকে? প্রায় 92 লক্ষ নার্ভ থাকে। কোন গ্রন্থি রাসায়নিক দুধ নামে পরিচিত? উত্তর হলো পিটুইটারি গ্রন্থি রাসায়নিক দুধ নামে পরিচিত। ইনসুলিন তৈরি হয় কোথায়? উত্তর হবে অগ্ন্যাশয়ের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক একগোছা কলা থাকে, সেখান থেকে ইনসুলিন তৈরি হয়। ইনসুলিনের বেশি ক্ষরণে বা কম ক্ষরণে কী কী রোগ হয় সেটা তোমরা কমেন্টে জানাবে। অ্যালিগোসাইথেমিয়া কাকে বলা হয়? রক্তের লোহিত কণিকার সংখ্যা হ্রাস পেলে একে অ্যালিগোসাইথেমিয়া বলা হয়। রক্তকে বিভিন্ন বিভাগে ভাগ করেন বা কার উপরে ভিত্তি করে বিভিন্ন বিভাগে ভাগ করা হয় এবং কে করেন এটা তোমরা কমেন্টে জানাবে। হ্যাঁ, এটা প্রোটিনের উপর ভিত্তি করে রক্তকে বিভিন্ন বিভাগে ভাগ করা হয়। কোন ভাইরাস মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ করে দেয়? উত্তর হলো এইডস ভাইরাস বা HIV ভাইরাস যাকে বলা হচ্ছে। ডিডিটি কে আবিষ্কার করেন? উত্তর হলো পল মুলার। পল মুলার প্রথম ডিডিটি আবিষ্কার করেন 1843 সালে। রক্তচাপ মাপতে কী ধরনের বা কী ব্যবহার করা হয়? উত্তর হলো স্ফিগমো ম্যানোমিটার। ডাক্তারের কাছে দেখবে হাতের কাছে একটা চিকচিকের মতন একটা জড়িয়ে দেয়, দিয়ে একটা হাতে পাম্প নেয়, দিয়ে পারস্তম্ভে দেখবে তোমাদের ব্লাড প্রেশার বা বিপি দেখা যায়। এটা নর্মাল ব্লাড প্রেশার বা বিপি কত? 120/80 mg। হ্যাঁ, আচ্ছা। ফসফরাস সর্বপ্রথম কে আবিষ্কার করেন? উত্তর হলো জার্মান বিজ্ঞানী ব্র্যান্ড ফসফরাস আবিষ্কার করেন।
অ্যাডিফোন বা অডিফোন কি? যারা কানে কম শোনে তাদেরকে কানে শুনতে কাজে লাগে অডিফোন। ওষুধের মাইসিন শব্দটি অর্থ কী? উত্তর হলো মাইসিন শব্দের অর্থ হলো ওষুধগুলোর ফাঙ্গাস থেকে তৈরি হয়। মাইসিন ও শব্দের ওষুধগুলো ফাঙ্গাস থেকে তৈরি হয়ে থাকে। জীবাণুনাশক সাবান তৈরি করতে কোন পদার্থ ব্যবহার করা হয়? উত্তর হলো বোরাক্স বা সোহাগ বলি যাকে আমরা। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? এটা 8 এপ্রিল করেছে। এটা একটু দেখে নেবে, আমি যতদূর জানি মনে হয় 7 এপ্রিল হবে। ঠিক আছে, তবু একটু তোমরা দেখে নেবে। কোন যন্ত্র আবিষ্কার হওয়ার পর চিকিৎসা বিজ্ঞানীরা জানলেন যে রোগের মূল কারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বোঝা যায়? কোন শহরকে থর মরুভূমির প্রবেশ শহর বলা হয়? উত্তর হলো যোধপুর। ধুবরান তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? উত্তর হলো গুজরাট। সৌরজগতে উজ্জ্বলতম ক্ষুদ্র গ্রহ কোনটি? উত্তর হলো ভেস্তা। পানকি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হলো উত্তরপ্রদেশে। বাংলার প্রথম নীল চাষ শুরু করেন কে? লুই বেল্লো নামে এক ফরাসি বিজ্ঞানী বা ফরাসি ব্যক্তি। ভারতের প্রথম সাইকেল চালু হয় কত সালে? উত্তর হলো 1890 খ্রিস্টাব্দে। তথ্যবোধিনী পত্রিকার সম্পাদক কে? বা তথ্যবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়? সম্পাদকের নাম তোমরা কমেন্টে জানাবে। 1843 সালে তথ্যবোধিনী পত্রিকা প্রকাশিত হয়। ভারতের প্রথম বাংলা ভাষার ক্যালেন্ডার মুদ্রিত হয় কত সালে? উত্তর হলো 1876 সালে। বাস্তিল দুর্গের পতন হয়েছিল কবে? উত্তর হলো 1789 সালে বাস্তিল দুর্গের পতন হয়। 1789 সালে 14 জুলাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে কবে? 1764 সালে 12 আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে। তোমরা জানাবে কার কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল। ভারতে কাগজের টাকা প্রথম প্রচলন করেন কে? বা ছাপা হয় কবে? উত্তর হলো 1862 সালে। প্রথম বাংলা ভাষার ক্যালেন্ডার মুদ্রিত হয় 1820 সালে। মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণ করেন কবে? উত্তর হলো 1858 সালের 1 নভেম্বর। 1858 সালের 1 নভেম্বর। বিশ্বের কোথায় প্রথম আইন চালু হয়? উত্তর হলো হামুরাবি ব্যাবিলনের প্রথম আইন চালু হয় 1800 সালে। হজরত মোহাম্মদ কবে জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হলো 570 সালে 29 আগস্ট। চীন দেশে প্রথম বই ছাপা হয় কবে? উত্তর হলো 868 খ্রিস্টাব্দে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে বিল পাস হয়? উত্তর হলো 1876 সালে। বাইবেলের প্রথম অনুমোদিত সংস্করণ ছাপা হয় কবে? 1611 সালে। অর্থনীতি বৃদ্ধির সর্বশ্রেষ্ঠ পরিমাপক কি? উত্তর হলো জিএনপি বা স্থূল জাতীয় উৎপাদন। সংসদের যুগ্ম অধিবেশনে কে ডাকেন? উত্তর হলো রাষ্ট্রপতি। আর কেউ যদি বলে সভাপতিত্ব কে করেন বা অধ্যক্ষ, তিনি হবে অধ্যক্ষ। উভয় কক্ষের যৌথ অধিবেশনে চালিত করেন কে? লোকসভার অধ্যক্ষ। কোনো মৌলের অভাবে ক্লোরোসিস হয়ে থাকে? উত্তর হলো ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোসিস হয়ে থাকে। মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায় কে? শৈবাল নষ্টক। ফসজিন এর রাসায়নিক নাম কি? উত্তর হলো কার্বনিল ক্লোরাইড। বাস্তুতন্ত্রের 10% নিয়ম কোন বিজ্ঞানী প্রবর্তন করেছিলেন? বিজ্ঞানী ল্যান্ডম্যান। উদ্ভিদের বর্ষবলয় তৈরি করে কি থেকে? উত্তর হলো গৌণ জাইলেম থেকে। অ্যাটাকামাইট কোন ধাতুর আকরিক? উত্তর হলো তামা। তেজস্ক্রিয়তা মাপার একক কি? উত্তর হলো কুড়ি। গাইগার মুলার কাউন্টার কি কাজে ব্যবহার করা হয়? উত্তর হলো পদার্থের তেজস্ক্রিয়তা নিরূপণের জন্য ব্যবহার করা হয়। সরলতম হাইড্রোকার্বন কি? উত্তর হলো মিথেন। নাইট্রিক অ্যাসিডকে অনেক দিন ধরে রেখে দিলে কেমন রং হয়? উত্তর হলো হলুদ। সোডিয়াম পরমাণুর প্রথম কোন কক্ষে ইলেকট্রন সংখ্যা ঘটে? উত্তর হলো 2টি। কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা? উত্তর হলো রাইবোজোমকে। কোন ধরনের কোষ বিভাজনের ফলে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়? উত্তর হলো মিওসিস। কোন ধাতুর উপর আলো পড়লে বিদ্যুৎ প্রবাহ হয়? উত্তর হলো সেলেনিয়াম। সংবিধানে কত নম্বর ধারার নির্দেশ নীতি আছে? উত্তর হলো 13 নম্বর। 13টি। সংবিধানে কতগুলি নির্দেশ নীতি আছে? উত্তর হলো 13টি নির্দেশ নীতি আছে। ভারতীয় কেন্দ্রীয় আইনসভার সবচেয়ে জনপ্রিয় কক্ষের নাম কি? উত্তর হলো লোকসভা।
শিব সমুদ্রম জলপ্রপাত তৈরি হয় কোন নদীর গতিপথে? উত্তর হলো কাবেরী। পৃথিবী 2 মিসাইল কত দূর পর্যন্ত গিয়ে আক্রমণ করতে পারে? উত্তর হলো 350 কিলোমিটার। রাজ্যবর্ধন সিং রাঠোর কোন খেলার সাথে যুক্ত? উত্তর হলো শুটিং। ভারতের প্রাচীনতম গির্জা কোনটি? উত্তর হলো সেন্ট থমাস, কেরল। ঝালাইয়ের কাজে ফিউজ তার কী হিসেবে ব্যবহার করা হয়? উত্তর হলো উড মেটাল। বরধাতু বা নোবেল মেটাল কোনগুলি? উত্তর হলো প্ল্যাটিনাম এবং সোনা। আদর্শ গ্যাস কাকে বলে? যে গ্যাসগুলি অণুর মধ্যে আকর্ষণ বল নিয়েই তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়। 1 ফ্যারাড সমান সমান কত কুলম্বের সমান? 1 ফ্যারাড সমান সমান 96.500 কুলম্বের সমান। লোম কি? লোম হলো কাদা এবং বালির মিশ্রণকে লোম বলা হয়। ক্ষার ধাতুর উদাহরণ কি কি? উত্তর হলো সোডিয়াম এবং পটাশিয়াম হচ্ছে ক্ষার ধাতুর উদাহরণ। তড়িৎ পরিমাণের একক কোনটি? উত্তর হলো কুলম্ব ও ফ্যারাডে। তড়িৎ পরিমাণের একক হচ্ছে কুলম্ব এবং ফ্যারাডে। ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব কত? 35.46। কোন তরল পদার্থের বাষ্পচাপ বেশি হলে তার স্ফুটনাঙ্ক কী হবে? কম হবে। রসায়ন বিজ্ঞান কাদের হালকা ধাতু হিসেবে পরিচয় দিয়েছে? উত্তর হলো ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। মাই মিউজিক মাই লাইফ এই আত্মজীবনীটি কার লেখা বা কার উপর? উত্তর হলো পণ্ডিত রবিশঙ্কর। ল্যান্ড লক কান্ট্রি কোন দেশকে বলা হয়? উত্তর হলো জিম্বাবুয়ে। রানী দুর্গাবতী কোন মোগল সম্রাটের সমসাময়িক ছিলেন? রানী দুর্গাবতী আকবরের সমসাময়িক ছিলেন। ইউরোপের সবচেয়ে জনঘনত্ব বিশিষ্ট দেশ কোনটি? উত্তর হলো নেদারল্যান্ড। আফগানিস্তানের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিল্প কোনটি? উত্তর হলো কার্পেট তৈরি। কমিউনিজমের বাইবেল কাকে বলা হয়? উত্তর হলো দাস ক্যাপিটালকে। অরেঞ্জ রেভলিউশন কোন দেশের সাথে যুক্ত? উত্তর হলো ইউক্রেন। পৃথিবীর বৃহত্তম অটোমোবাইল কারখানা কোনটি? উত্তর হলো ডেট্রয়েট, যেটি আমেরিকায় আছে। সত্যজিৎ রায় কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? উত্তর হলো চিত্র পরিচালনা। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি সদর দপ্তর কোথায়? উত্তর হলো ভিয়েনা। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হলো ভিয়েনা। ভারতের বাজেট ব্যবস্থার জনককে? উত্তর হলো মহালানবিস। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কাকে বলা হয়? উত্তর হলো হ্যারল্ড ডোমার মডেলকে বলা হয়। এটিএম এর পুরো নাম কি? উত্তর হলো অটোমেটিক টেলার মেশিন। সেবি স্থাপিত হয় কবে? উত্তর হলো 1944 সালে সেবি। বাণিজ্যিক ব্যাংকগুলির গ্রামাঞ্চলে কার মাধ্যমে ঋণ দান করা হয়? উত্তর হলো গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি কোথায় লাভজনক হয়? উত্তর হলো ঋণ গ্রহীতার পক্ষে লাভজনক হয়। ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে? উত্তর হলো 6টি। সম্পত্তির অধিকারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? উত্তর হলো রাশিয়া। বিশ্ব অর্থনীতি বলতে কি বোঝায়? উত্তর হলো সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে সহজ অবস্থান। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটি তৈরি করা হয়েছিল? উত্তর হলো 73তম সংশোধনী। এ হোম ফর মিস্টার বিশ্বাস বইটির লেখক কে? উত্তর হলো ভিএস নাইপাল। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? উত্তর হলো হকি। ভুটানের পার্লামেন্টের নাম কি? উত্তর হলো ন্যাশনাল কংগ্রেস। জুট এগ্রিকালচার রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? উত্তর হলো ব্যারাকপুর। জ্যাপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? উত্তর হলো বক্সিং। ফরাসি ওপেন কত সালে শুরু হয়? উত্তর হলো 1928 সালে। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কে? উত্তর হলো অণু। প্রথম মহাসাগরে সর্ববৃহৎ দ্বীপ কোনটি? উত্তর হলো মাদাগাস্কার। প্রশান্ত মহাসাগরে সর্ববৃহৎ দ্বীপ কোনটি? উত্তর হলো মাদাগাস্কার। মধুবনী চিত্র শিল্পকলা কোন রাজ্যের অবস্থিত বা কোন রাজ্যে বিখ্যাত? উত্তর হলো বিহার। কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? উত্তর হলো সিকিম। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম? উত্তর হলো ময়ূরাক্ষী। বিশ্বের সর্বোচ্চ দ্রুতগামী ঝড় কোনটি? উত্তর হলো টর্নেডো। বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় অরণ্য কোথায় অবস্থিত? উত্তর হলো আমাজন অববাহিকায়। বিশ্বের কোথায় সবচেয়ে বজ্রপাত বেশি হয়? উত্তর হলো হাওয়াই দ্বীপপুঞ্জে।
লেহ শহর থেকে সরাসরি চীনে পাওয়া যায় কোন গিরিপথের মাধ্যমে? লেহ শহর থেকে সরাসরি চীনে যাওয়া যায় কোন গিরিপথের মাধ্যমে? উত্তর হলো সাসার। হেরিকেন কোথায় দেখা যায়? উত্তর হলো পশ্চিম ভারতে হেরিকেন দেখা যায়। তিস্তা নদী হিমবাহ থেকে উৎপন্ন হয়। তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়? উত্তর হলো জেমু হিমবাহ থেকে। নীতি আয়োগের চেয়ারম্যান কে? এটি বর্তমান নীতি আয়োগের চেয়ারম্যান কে? নরেন্দ্র মোদী। যিনি প্রধানমন্ত্রী হন তিনি নীতি আয়োগের চেয়ারম্যান হন। এম্পেরিয়ার ব্যাংক বর্তমানে কি নামে পরিচিত? উত্তর হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার নির্দেশ দেওয়া হয়েছে? উত্তর হলো 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার নির্দেশ দেওয়া হয়েছে। সংবিধানের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তর হলো সচ্চিদানন্দ সিনহা, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম ভ্যাট চালু করে? উত্তর হলো হরিয়ানা। বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? উত্তর হলো কত্থক। থানু পদ্মনাভম কোন ক্ষেত্রের সাথে যুক্ত? উত্তর হলো জ্যোতি পদার্থবিদ্যা। বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত? উত্তর হলো হকি। বিশ্বের প্রথম চালবাজ পরিষেবা কোথায় আরম্ভ হয়েছিল? উত্তর হলো লিওন মেশ। লিওন ফ্রান্সে চালবাজ শুরু হয়েছিল। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? উত্তর হলো সেতারের সাথে। মানি বিল নির্ধারণ করে কে? লোকসভার স্পিকার। মানি বিল নির্ধারণ করে কে? উত্তর হলো লোকসভার স্পিকার মানি বিল নির্ধারণ করে। সরকারের ব্যাংকার কোন ব্যাংকে বলা হয়? উত্তর হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে বলা হয়। অর্জুন পুরস্কার কোন খেলার সাথে যুক্ত বা কোন ক্ষেত্রে যুক্ত দেওয়া হয়? উত্তর হলো খেলার বা ক্রীড়া। ভারতের সমসামরিক ব্যবস্থা প্রথম চালু হয়। ভারতের সামরিক ব্যবস্থা প্রথম চালু হয় কোন রাজার আমলে? উত্তর হলো গ্রিক রাজার আমলে। ভারতের প্রথম অলিম্পিক পদকজয়ী মহিলার নাম কি? উত্তর হলো কর্নেল মালেশ্বরী। ভারতের প্রথম অলিম্পিক পদকজয়ী মহিলার নাম কি? উত্তর হলো কর্নেল মালেশ্বরী। হরগোবিন্দ খুরানা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর হলো চিকিৎসাবিদ্যা। প্রথম কত সালে মাদ্রাজ রাজ্যের নাম তামিলনাড়ু করা হয়? 1969। ইসরো কত সালে স্থাপিত হয়? উত্তর হলো 1969 সালে 15 আগস্ট ইসরো স্থাপিত হয়। কোন গল্ফ খেলোয়াড় ম্যাটার্স টুর্নামেন্ট 6 বার জিতেছে? উত্তর হলো জ্যাক নিকোলাস। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? উত্তর হলো সিয়াচেন। দাবা খেলা প্রথম শুরু হয় কোথায়? উত্তর হলো ভারতে। ভারতের কোন দাবাড়ু সবচেয়ে কম বয়সে ভারতীয় হিসাবে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন? উত্তর হলো পি হরেকৃষ্ণ। ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হলো 1995 সালে ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয়। ভারতের জাতীয় উন্নয়ন পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হলো 1952 সালে। ক্যাগের পুরো নাম কি? উত্তর হলো কন্ট্রোলার অডিটর জেনারেল। বর্তমান ক্যাগের নাম হচ্ছে কি? তোমরা আমাকে কমেন্টে জানাবে। যিনি কাশ্মীরের রাজ্যপাল ছিলেন তিনি এখন বর্তমান ক্যাগ। আমি হিন্ট দিলাম। ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কে? উত্তর হলো সুপ্রিম কোর্ট। প্রাচ্যের ডান্ডি বলা হয় কোন জায়গাকে? বাংলাদেশের নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয়। বাংলা সাহিত্যের প্রথম সমর্থক বা সার্থক উপন্যাস কোনটি? উত্তর হলো দুর্গেশ নন্দিনী। রাজশেখর বসু ছদ্মনাম কি? উত্তর হলো পরশুরাম। কলকাতা কবে স্থাপিত হয়? 1690 সালে। কবে কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? উত্তর হলো 21 বছর বয়সে। সজীব কোন ধরনের শব্দ? উত্তর হলো পরিভাষিকা। বাংলা কাব্যে বিহারীলাল চক্রবর্তীকে কি বলা হয়? উত্তর হলো ভোরের পাখি। টেরিস কি? টেরিস হলো মালাবার উপকূলে বালিয়াড়িগুলোকে স্থানীয় ভাষায় টেরিস বলা হয়। প্রাচীন নন্দনকানন কাকে বলা হয়? উত্তর হলো কাশ্মীর উপত্যকাকে প্রাচ্যের নন্দনকানন বলা হয়। প্রাচ্যের নন্দনকানন কাকে বলা হয়? কাশ্মীর উপত্যকাকে প্রাচ্যের নন্দনকানন বলা হয়। তত্ত্বাবধানী পত্রিকার সম্পাদককে? উত্তর হলো অক্ষয় কুমার দত্ত হলো তত্ত্বাবধানী পত্রিকার সম্পাদক। প্রথম লোকসভা নির্বাচন কত সালে হয়েছিল? উত্তর হলো 1952 সালে হয়েছিল। কত নম্বর ধারা সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? উত্তর হলো 368 নম্বর ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে তোমরা আমার ভিডিওগুলি সহজেই পেয়ে যাও। এবং এই প্রশ্নগুলো শুধুমাত্র যে রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি তার জন্য না, WBCS যে কোনো পুলিশের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমস্ত রকমের চাকরি পরীক্ষা তাদের জন্য ইম্পর্টেন্ট। তো যারা চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তোমরা তোমাদের ভাই বোন, বন্ধুবান্ধব তাদেরকেও ভিডিওটি শেয়ার করবে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে এবং নোটিফিকেশান বেলটা প্রেস করতে বলবে। জম্মু কাশ্মীর সংবিধানের কার্যকারী হয়েছিল কত সালে? উত্তর হলো 1957 সালে 26শে জানুয়ারি সালে প্রথম কার্যকারী হয়। ভারতীয় সংবিধানের বর্তমান তপশিলের সংখ্যা কটা? এর উত্তর হলো 12টি। ইংরেজিতে আসলে হবে কতগুলি শিডিউল আছে। সর্বনিম্ন কতদিন বাড়তে থাকলে একজন ব্যক্তি ভারতের নাগরিক, সর্বনিম্ন কতদিন বাড়তে না, এটা ভারতে থাকলে হবে, ভারতে থাকলে ভারতের নাগরিকত্ব পেতে পারে? উত্তর হলো 5 বছর। কত ধারা মতে সুপ্রিম কোর্টের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করতে পারে? উত্তর হলো 32 নম্বর ধারা অনুসারে। কত সালে ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত হয়? উত্তর হলো 1976 সালে। প্রথম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল? 1951 সালে। কাশ্মীর চুক্তি হয় কত সালে? উত্তর হলো 1975 সালে। জম্মু কাশ্মীর 370 নম্বর ধারা কার্যকর হয় কত সালে? উত্তর হলো 1952 সালে 26 জানুয়ারি। আর কত সালে এই ধারা উঠে যায় সেটা তোমরা আমাকে জানাবে। নথুলা পাস কোন হিমালয়ে অবস্থিত? উত্তর হলো হিমাদ্রি হিমালয়ে নথুলা পাস অবস্থিত। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হলো জিন্দাগাদা। সংগ্রাম সমগ্র দক্ষিণ ভারতে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হলো আনাইমুদি, 2695 মিটার উচ্চতা। মধ্য ভারতের সব থেকে উল্লেখযোগ্য পর্বতশ্রেণী কোনটি? উত্তর হলো সিন্ধু পর্বত, সিন্ধু। অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হলো নামচা ওয়ারোয়া। উত্তর হলো 7756 মিটার। নামচা বারোয়া হচ্ছে অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। থর মরুভূমির পূর্ব দিকে আরাবল্লী পর্বতের পাদদেশকে কি বলা হয়? উত্তর হলো বাগোর। ডাল লেক কোন হিমালয়ে অবস্থিত? উত্তর হলো কাশ্মীর হিমালয়ে ডাল লেক অবস্থিত। ভারতের মূল ভূখণ্ডের উপকূলের দৈর্ঘ্য কত? উত্তর হলো প্রায় 3100 কিলোমিটার। গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড় কোন মালভূমি অঞ্চলে অবস্থিত? উত্তর হলো মেঘালয় মালভূমি অঞ্চলে অবস্থিত। ডেকান ট্রাপ মালভূমিতে দেখতে কেমন হয়? উত্তর হলো সিঁড়ির মতন দেখতে হয়। তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিনে পরিণত হয় কে কি বলা হয়? সমীভবন। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ জল হয়? উত্তর হলো 0 ডিগ্রি তাপমাত্রায়। সরাসরি বরফে পরিণত হওয়াকে কি বলা হয়? সরাসরি বরফে পরিণত হওয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। ইলেকট্রন কিসের নিউক্লিয়াস থাকে না? উত্তর হলো ইলেকট্রন কিসের নিউক্লিয়াসে থাকে না? পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে না। ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে বেড়ায়। যে তাপমাত্রায় পদার্থ কঠিন পদার্থ হতে শুরু করে তাকে কি বলা হয়? হিমাঙ্ক। যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে হিমাঙ্ক বলা হয়। অ্যাভোগাড্রো সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের N দ্বারা। ফসফিন কি পদার্থ? উত্তর হলো যৌগিক পদার্থ হলো ফসফিন। একটি হালকা মৌলের নাম কি? একটি হালকা মৌলের নাম হলো হাইড্রোজেন। অন্ত আণবিক আকর্ষণ সব থেকে কম কোন পদার্থে? উত্তর হলো নাইট্রোজেন। পেশাগত দুটো রোগের নাম কি? উত্তর হলো সিলিকোসিস এবং অ্যাসবেস্টোসিস। অ্যাসবেস্টোসিস যারা বিভিন্ন রকমের খনিতে কাজ করে তাদের এই রোগগুলো হয়ে থাকে। বৃষ্টির জলের pH কত? 5.5 এর মতো। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড হয়ে গেলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পেয়ে যাও। এবং এই যে পরীক্ষার যে প্রশ্নগুলো দিচ্ছি, এটা সর্বভারতীয় সমস্ত পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। রেল বলো, SSC বলো, স্টাফ সিলেকশন কমিশন বলো, WBCS বলো এবং যে কোনো পুলিশের পরীক্ষা বলো। পৃথিবীর নয়নতারা গাছ থেকে ক্যান্সারের যে দুটি ওষুধ তৈরি হয় তার নাম কি? উত্তর হলো ভিনকেস্টিন আর হচ্ছে ভিনকেস্টিন এবং ভিনব্লাস্টিন নয়নতারা থেকে পাওয়া ক্যান্সারের দুটো ওষুধের নাম। প্রকৃতিতে চিনতে পারা গেছে এমন জীবের সংখ্যা কত? উত্তর হলো 17.5 লক্ষর মতো। দুটি জৈব মৃত্তিকা দূষকের নাম কি? উত্তর হলো প্লাস্টিক এবং কীটনাশক। 1980 সালে সুন্দরবনকে কি বলা হয়? উত্তর হলো বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয়। বন্যছেদনের বিপরীত শব্দ কি? উত্তর হলো বনসৃজন। বায়ুমণ্ডলে জলমণ্ডল এবং অশ্বমণ্ডলের সমষ্টিকে কি বলা হয়? উত্তর হলো ইকোস্ফিয়ার।
কোন যন্ত্রের সাহায্যে ভূকম্পের তীব্রতা মাপা হয়? উত্তর হলো রিক্টার স্কেলের সাহায্যে ভূকম্পের তীব্রতা মাপা হয়। অরুণাচল প্রদেশের নবম মুখ্যমন্ত্রী পদ থেকে শপথ কে নিলেন? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা পুরনো দেওয়া আছে, নতুনটা তোমরা কমেন্টে জানাবে। কঠিন পদার্থের তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়? উত্তর হলো পরিবহন পদ্ধতিতে। নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? এটা বয়েল না, একটা বল হবে, বলের সংজ্ঞা পাওয়া যায়। উত্তর হলো দ্বিতীয় সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। তাহলে প্রথম সূত্র থেকে কী কী পাওয়া যায় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। বিওটি কিসের একক? উত্তর হলো তড়িৎ শক্তি খরচের একক হলো বিওটি। চাঁদে শব্দ করলে শোনা যায় না কেন? কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, তাই কোনো মাধ্যম পায় না, তাই কোনো শব্দ যেতে পারে না। পৃথিবীর কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয়? উত্তর হলো মেরু অঞ্চলে। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? উত্তর হলো 4 ডিগ্রি সি উষ্ণতায়। প্রাণীর লসিকা গ্রন্থি কোনটি? উত্তর হলো প্লীহা। ইউরাসিল কোথায় থাকে? উত্তর হলো আরএনএতে। কে প্রথম রোবট আবিষ্কার করেন? উত্তর হলো উইলিয়াম গে। মানবদেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থিটির নাম কি? উত্তর হলো যকৃৎ। প্রথম রেলওয়ে টানেল কোথায় স্থাপিত হয়? উত্তর হলো মুম্বাই পার্সিক টানেল। প্রথম বৈদ্যুতিক ট্রেন কত সালে চালু হয়? উত্তর হলো 1925 সালে 3রা ফেব্রুয়ারি। বোম্বে ভিক্টোরিয়া টার্মিনাস থেকে কুর্লিয়া পর্যন্ত লাইন কত? 9.5 মাইল। ভারত তথা পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? উত্তর হলো উত্তরপ্রদেশের গোরখপুর, প্রায় 1366 মিটার। এক্সরশ্মি কে আবিষ্কার করেন? উত্তর হলো বিজ্ঞানী রনল্ড জেন প্রথম আবিষ্কার করেন এক্সরশ্মি। মানুষের গায়ের রং নির্ভর করে মেলানিন নামক এক ধরনের পিগমেন্ট বা রঞ্জকের উপর। সব ধরনের শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয় বা পরিবর্তিত হয়? উত্তর হলো তাপ শক্তিতে। মানুষের বা আমাদের দেহের দেহকোষ রক্ত হতে কি কি বহন করে? উত্তর হলো অক্সিজেন এবং গ্লুকোজ। বায়োলজি শব্দের প্রবর্তন করেন কে? উত্তর হলো ল্যামার্ক। প্রথম কম্পিউটারাইজ সংরক্ষণ কত সালে হয়? উত্তর হলো 1926 সালে নিউ দিল্লিতে। প্রথম পাতাল রেল কবে চালু হয়? প্রথম পাতাল রেল চালু হয় 24শে অক্টোবর 1984 সালে কলকাতা মেট্রোতে। বায়ুকলের দেশ কাকে বলা হয়? উত্তর হলো হল্যান্ডকে বায়ুকলের দেশ বলা হয়। স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত বা কোথায়? পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দির অবস্থিত। লিলি ফুলের দেশ কাকে বলা হয়? উত্তর হলো কানাডাকে লিলি ফুলের দেশ বলা হয়। ইউরোপের ককপিট কাকে বলা হয়? উত্তর হলো বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়। সবুজ নগরী কাকে বলা হয়? তামিলনাড়ুর চেন্নাইকে সবুজ নগরী বলা হয়। দ্বিতীয় কাশ্মীর কাকে বলা হয়? উত্তর হলো পশ্চিমবঙ্গকে দ্বিতীয় কাশ্মীর বলা হয়। প্রসাদ শহর বা প্রসাদের শহর কাকে বলা হয়? উত্তর হলো কলকাতা, প্রসাদ নগরী যাকে বলছে। কোন বিজ্ঞান নগরী কাকে বলা হয়? কর্ণাটকের ব্যাঙ্গালোরকে বিজ্ঞান নগরী বলা হয়। বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? নদিয়া জেলার নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়। কমলা লেবু শহর বলা হয় মহারাষ্ট্রের নাগপুরকে। সিওডির পুরো কথা কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড না মানে সিওটি। বিওডির পুরো নাম কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে বিওডি। আইবিডব্লিউ কি? ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ। আইবিডব্লিউ হচ্ছে ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ। ডিডিটি আবিষ্কার করে নোবেল পুরস্কার পান কে? ডক্টর মুলার। পেট্রোলিয়ামের উপাদান কি কি? হাইড্রোজেন এবং কার্বনের মিশ্রণ। ধোঁয়া কিসের মিশ্রণে তৈরি হয়? উত্তর হলো নাইট্রোজেন অক্সাইডের মিশ্রণে ধোঁয়া তৈরি হয়। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? উত্তর হলো ট্রোপোস্ফিয়ার। ভৌত পরিবেশে 3 ধরনের কি কি উপাদান থাকে? উত্তর হলো লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং অ্যাটমোস্ফিয়ার। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? উত্তর হলো 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। চিপকো কথাটির অর্থ কী? উত্তর হলো জড়িয়ে ধরা। 2000 সালে কোথায় প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? উত্তর হলো জোহানেসবার্গে। পরিবেশ রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হলো মেধা পাটকার। কোন যন্ত্রের সাহায্যে পৃথিবীর ভূমিকম্প মাপা হয়? উত্তর হলো সিসমোগ্রাফ। মিনামাটা রোগ প্রথম কোথায় দেখা দিয়েছিল? জাপানে মিনামাটা সমুদ্রে উপকূলবর্তী এলাকায়। অ্যাসবেস্টাস থেকে মানবদেহে কী রোগ হয়? উত্তর হলো অ্যাসবেস্টোসিস। কেঁচো ভিত্তিক জৈবিক প্রযুক্তিকে কি বলা হয়? উত্তর হলো ভার্মিকালচার। বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে পাস হয়? উত্তর হলো 1972 সালে। বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়ন প্রথম কোন ভারতীয় হয়? উত্তর হলো উইলসন জোন্স। কোন দেশ প্রথম পরমাণু আবিষ্কার করে? উত্তর হলো ইংল্যান্ড। দ্য হেগ শহর কোন বিচারালয়ে অবস্থিত? আন্তর্জাতিক বিচারালয়ে অবস্থিত। পানাজি কোন রাজ্যের রাজধানী? উত্তর হলো গোয়া। বাঙালিদের মধ্যে কে প্রথম ভারতীয় অধ্যাপক
ছিলেন? উত্তর হলো অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু। মধ্যযুগে কোন পণ্ডিত ব্যক্তি মিশর থেকে ভারতে এসেছিলেন? উত্তর হলো ইবান বতুতা। রাত্রে কোথায় রামধনু দেখা যায়? উত্তর হলো হাওয়াই দ্বীপে। যক্ষারোগ সৃষ্টিকারী জীবাণুটির নাম কি? উত্তর হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। টুপিল বা অ্যান্টিজেন টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হলো? উত্তর হলো ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস। এটা বাচ্চাদের জন্মানোর সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়। বায়ুমণ্ডলে কোন স্তরে ভূমিতল সংলগ্ন? উত্তর হলো ট্রপোস্ফিয়ার হচ্ছে ভূমির সঙ্গে সংলগ্ন। লিউকোমিয়া কোথায় হয়? উত্তর হলো অস্থিমজ্জায় বা ইংরেজিতে বলছে বোন ম্যারো। স্টেপ আপ সেট আপ বক্স ব্যবহৃত হয় কোথায়? টেলিভিশনে। নিউক্লিয়াসের অস্তিত্বের প্রথম কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? উত্তর রবার্ট ব্রাউন। নবমী আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? উত্তর হলো মুর্শিদাবাদ। সেন্ট্রাল ইনস্টিটিউট ফর ক্যাটন রিসার্চ কোথায় অবস্থিত? উত্তর হলো নাগপুরে। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কটন, তুলা গবেষণাগার যাকে বলছে। গ্রিক পণ্ডিত হোমারের লেখা মহাকাব্য দুটির নাম কি? ইলিয়াড ও ওডিসি। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? উত্তর হলো শিলিগুড়িকে। তানসেন ছিলেন কার সমসাময়িক? উত্তর হলো আকবরের রাজ্যসভার একজন। ইপিএ এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, ওআরএস এর পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। যখন আমাদের খুব পরিমাণে বমি পায়খানা হয়, জল বেরিয়ে যায়, তখন আমাদের ওআরএস দেওয়া হয়। স্ত্রী শ্রাবণ মাছ প্রজনন ঋতুতে ডিম পাড়ে কতগুলি? উত্তর হলো প্রায় 3 কোটি। এসআই পদ্ধতিতে ঘনত্বের আপেক্ষিক গুরুত্বের কত ওজন হয়? উত্তর হলো 1000। আপেক্ষিক গুরুত্বে কোনো একক নাই কিন্তু, হ্যাঁ। সুন্দরবনে সংরক্ষিত বনাঞ্চলের পরিমাণ কত? প্রায় 4200 বর্গ কিলোমিটার। উটের পাকস্থলী অবস্থিত জল শর্করা অঙ্গটির নাম কি? ওয়াটার স্যাক। অন দ্য অরিজিন অফ দ্য স্পিসিস গ্রন্থটির কত সালে বের হয়? উত্তর হলো 1859 সালে। বায়োজেনেটিক সূত্র কে আবিষ্কার করে? উত্তর হলো হেকেল। বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করে হেকেল। একটি বায়ু পরাগী ফুলের উদাহরণ কি? উত্তর হলো ধান। সোডা ওয়াটার বিস্তার ও মাধ্যমে দশা দেখা যায় তরল এবং গ্যাসের মধ্যে। 100 ml রক্তে শর্করার পরিমাণ কত? 80 থেকে 120 mg। স্নায়ুতন্ত্রে কোষ সমষ্টি শতাংশ কত? প্রায় হচ্ছে 40%। ডিম্বাশয় নিঃসৃত হরমোনকে কি বলা হয়? উত্তর হলো ইস্ট্রোজেন। আংশিক পরজীবী হলো চন্দন গাছ। একটি জলপরাগী ফুলের উদাহরণ হচ্ছে পাতাঝিঝি। বর্তমানে ভারতীয় সুন্দরবনের বায়োস্ফিয়ার হচ্ছে 9600 বর্গ কিলোমিটার। মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? উত্তর হলো 1966 সালে। সিরাজউদ্দৌলা কত সালে কি নামে পরিচিত? সিরাজউদ্দৌলা কলকাতায় কি নাম দিয়েছিলেন? উত্তর হলো আলীনগর। একটি বেরি ফসলের নাম হচ্ছে বেগুন। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয়কে? উত্তর হলো মিহির সেন। আর যদি মহিলা জিজ্ঞাসা করে তাহলে কী হবে সেটা তোমার কমেন্টে জানাবে। আলোক শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করা হয়? উত্তর হলো তাপ শক্তিতে। তাপ শক্তিতে রূপান্তরিত, রাসায়নিক শক্তিতে এবং উৎস শক্তিতে রূপান্তরিত করা যায়। প্রথম ভারতীয় পতাকা কত সালে চালু হয়? উত্তর হলো 1906 সালে 7 আগস্ট কলকাতা। প্রথম ভারতীয় পতাকা কত সালে বঙ্গদেশে উত্তোলিত? 1906 সালে 7 আগস্ট কলকাতা পার্সি বাগানে। দাস বংশীয় সুলতান কোন দেশের ছিলেন? উত্তর হলো তুর্কি। কোন নদীর অপনাম বিন্ধ গঙ্গা? উত্তর হলো গোদাবরী। বিমান বাহিনীর প্রথম ভারতীয় প্রধান এয়ার মার্শালের নাম কি? উত্তর হলো সুব্রত মুখার্জি। সুলতানি আমলে কাদের বাড়িদ বলা হতো? উত্তর হলো সংবাদদাতাদের। বন্দে মাতরম গানটি কোন বইতে আছে? উত্তর হলো আনন্দমঠ। অ্যামনেসিয়া হলো কি? এক ধরনের স্মৃতিশক্তি। উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধির হার মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হলো আর্ক ইন্ডিকেটর। আলোকবর্ষ কিসের একক? উত্তর হলো দূরত্ব পরিমাপের একক। গাছের পাতা পাতলা ও হলদে হয় কিসের অভাবে? উত্তর হলো নাইট্রোজেনের অভাবে। হিমোগ্লোবিন বিশ্লেষিত হয়ে যে লাল রং বা লাল বর্ণের কেলাস উৎপন্ন হয় তাকে কী বলা হয়? উত্তর হলো ইমাটউডিন। কোন বৈজ্ঞানিক ফাদার অব দ্য মডার্ন জেনেটিক্স বলা হয়? উত্তর হলো গ্রেগর জেহান মেন্ডেল। মানুষের রক্তে অবস্থিত বিশেষ ধরনের প্রোটিনকে কী বলা হয়? উত্তর হলো প্রোটিন ফ্যাক্টর। পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য শরীরের প্রয়োজনীয় পরিবর্তন ঘটিয়ে নেওয়াকে কী বলা হয়? উত্তর হলো অভিযোজন। সবচেয়ে কঠিন ধাতু বা কঠিন অধাতু কোনটি? সবচেয়ে কঠিন অধাতু হলো হীরক। পৃথিবীর তড়িৎ বিশ্লেষণের প্রাত্যের নাম কি? উত্তর হলো ভোল্টমিটার। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? উত্তর হলো স্যার জর্জ ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল কে ছিল? উত্তর হলো স্যার জর্জ এভারেস্ট। আচ্ছা, প্রথম ভারতীয় মহিলা শাসক হিসেবে কে ছিল? উত্তর হলো রাজিয়া সুলতান। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবে। ব্যাকওয়াশ কি? বেলাভূমি থেকে জলের সমুদ্র অভিমুখে ফিরে আসা।
ভূমিকম্পের মাত্রা আগে কোন স্কেলে মাপা হয়? উত্তর হলো মার্কারি স্কেলে। সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর হলো যাদবপুরে। স্বাধীন সম্মত সরকারের দুটি মৌল মান কি? উত্তর হলো স্থায়িত্ব এবং বিচার। বায়ুর র্যাঙ্কিং কথার অর্থ কী? উত্তর হলো ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে গতি পরিবর্তন করা। কোন শহরে প্রোটেস্ট্যান্ট রোম নামে পরিচিত? উত্তর হলো জেনিভা। আফ্রিকার ভেনিউ বেচুয়ান ল্যান্ডের বর্তমান নাম কি? উত্তর হলো বাতসোনা। বাতাসিয়া বা লুপ কোন শহরে যেতে হয়? তো দার্জিলিং। ভারতের কোথায় বেশি সিংকোনা চাষ বা ইউক্যালিপটাস অরণ্য দেখতে পাওয়া যায়? উত্তর হলো উটিতে। সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? উত্তর হলো বার্ন। ধূলিকণা জন্য লালচে রং বৃষ্টিকে কি বলা হয়? উত্তর হলো ব্লাড রেন। কালবৈশাখী উত্তর পশ্চিম ভারতে কি নামে পরিচিত? উত্তর হলো আধি। আধুনিক চলমান সিঁড়ি বা এসকেলেটর কি আবিষ্কার করেন? উত্তর হলো এলিসা ওটিস। কেন্দ্রীয় সরকার কোথা থেকে অভ্যন্তরীণ ঋণ নেওয়া হয়? উত্তর প্রাইভেট ফান্ড থেকে। শকাব্দের ভিত্তিতে ভারতের জাতীয় ক্যালেন্ডার গৃহীত হয় কোন সালে? উত্তর হলো 1957 সালে 22শে মার্চ। আমেরিকার কোন নদীকে বলা হয় ফাদার অব দ্য ওয়াটার? মিসিসিপি। ফটোগ্রাফিতে ব্যবহৃত হাইপো পদার্থটি রাসায়নিক নাম কি? উত্তর হলো সোডিয়াম থায়োসালফেট। ইথিলিন কি কাজে ব্যবহার করা হয়? উত্তর হলো কাঁচা ফল পাকাতে। কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? উত্তর হলো ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়ে থাকে। স্বাভাবিক রক্তচাপ কত? 120/80 mg। শীতের তীব্রতা শব্দের তীব্রতা কত ডেসিবেলের বেশি হলে তা দূষণ ছড়ায়? উত্তর হলো 65। চিংড়ি রেচনাঙ্গের নাম কি? উত্তর হলো সবুজ গ্রন্থি। রক্ত লাল রং হওয়ার কারণ কি? উত্তর হিমোগ্লোবিন থাকার জন্য। মানবদেহে ক্ষুদ্রতম কোষের নাম কি? উত্তর হলো লিম্বোসাইট। ইস্ট কোথায় ব্যবহৃত হয়? উত্তর হলো বেকারি শিল্পে। সর্পগন্ধা গাছের মূলে কি থাকে? উত্তর রেসার পিন। হর্স পাওয়ার সমান কত? 746 ওয়াট। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? 8 মিনিট। পৃথিবীতে জলীয় বাষ্পের উপস্থিতি কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হলো? উত্তর হলো হাইগ্রোমিটার। কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন যে বায়ু একটি মিশ্র পদার্থ? উত্তর হলো ক্রিকেট। শোষণের প্রধান স্থান কোথায়? উত্তর হলো ক্ষুদ্রান্ত। শূন্য স্থান কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়? উত্তর হলো বিকিরণ। পর্যায় সারণীর সূত্রের জনক কাকে বলা হয়? উত্তর হলো মেন্ডেলিফ। সৌরকোষ গঠনের প্রধান উপাদান কি? উত্তর হলো সিলিকন বা এসআই। নট কি? জাহাজের গতিবেগ মাপার যন্ত্র। গতিবেগ মাপা হয় এককে, নট এককে। নট হলো জাহাজের গতিবেগ মাপা হয়। সূর্যের শক্তির মূল উৎস কি? নিউক্লিয় সংযোজন। পায়রার বায়ুথলির সংখ্যা কত? উত্তর হলো 9টি। সবার শ্বসনে উৎপন্ন মোট এটিপির পরিমাণ কত? উত্তর হলো 38 অণু। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক কিরূপ হয়? কমে যায়। কোন যৌগটির ক্ষেত্রে ফর্মুলা ভর শব্দটি প্রয়োগ করা? উত্তর হলো NaCl। আলোর প্রতিসারণের অপরিবর্তিত থাকে কোনটি? উত্তর হলো কম্পাঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবে এবং নোটিফিকেশন বেলটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বেলটা পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। বহরমপুর প্ল্যাটফর্ম কোচিং সেন্টার, বহরমপুর মুর্শিদাবাদ। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি অবশ্যই দেখবে এবং আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।